পতিত স্বৈরাচার সরকারের আমলে প্রাতিষ্ঠানিক লুটপাটের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র, যার নেতৃত্ব দিয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও তার সাঙ্গপাঙ্গরা। চুক্তিভিত্তিক নিয়োগের নামে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র হয়ে উঠেছিল এই প্রতিষ্ঠানটি। কেপিআই আইন লঙ্ঘন করে ক্যাফেটেরিয়া, অযোগ্য শিল্পী প্রযোজক দিয়ে মানহানি প্রোগ্রাম নির্মাণ, গবেষণার নামে অপচয় সহ প্রতিষ্ঠানটির পরতে পরতে রয়েছে অনিয়ম আর দুর্নীতি। চট্টগ্রাম থেকে অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র এলাকা ভিত্তিক সংবাদ ও আঞ্চলিক বিনোদন জাতীয়ভাবে তুলে ধরতে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ১৯৯৬ সালে। শুরুতে দৈনিক ২ ঘন্টা করে সম্প্রচার হলেও এখন তা ২৪ ঘন্টার পূর্ণাঙ্গ টেলিভিশন স্টেশন হিসেবে স্বীকৃতি পেয়েছে কাগজে কলমে। অথচ অবকাঠামো ও যন্ত্রাংশের সক্ষমতা বাড়েনি খুব একটা। ২০১৮ সালেও দৈনিক ১২ ঘন্টা করে সম্প্রচার হতো চট্টগ্রাম কেন্দ্র। আওয়ামী লীগ সরকারের অন্যতম লুটেরা মন্ত্রী হাসান মাহমুদ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর কয়েক মাসের মধ্যেই ২৪ ঘন্টা সম্প্রচারের অনুমোদন দেয়া হয়। কাগজে কলমে স্টেশনের কলেবর বাড়িয়ে নিয়োগ দেয়া হয় বিপুল পরিমাণ কর্মকর্তা কর্মচারী, সংখ্যায় যার পরিমাণ অর্ধ শতাধিক। বাংলাদেশের অন্যান্য ডিপার্টমেন্ট যেরকম লুটিপুটি খেয়েছে, টিভি সেন্টারও তার বাইরে না, তার চেয়ে ব্যতিক্রম কিছু না, বরঞ্চ আরো বেশি হয়েছে। এখানে বাইরের লোক আসার একটা পথ সৃষ্টি করে দেওয়া হয়েছিল। তো আমি মনে করি এইসব যারা করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তির আওতায় আনা। শুধু মোটা টাকা বেতনে চুক্তিভিত্তিক নিয়োগই নয়, কর্মকর্তাদের জিম্মি করে মানহীন অনুষ্ঠান নির্মাণ ও গবেষণার নামে বাজেট পাশ করিয়ে কোটি কোটি টাকা লুটে নিয়েছে হাসান মাহমুদের লোকজন। শুধু তাই নয়, কেপিআই নিয়ম লঙ্ঘন করে কর্মকর্তা কর্মচারীদের ক্যান্টিনকে তার পিএসের মালিকানাধীন লা মেনসা নামের একটি কোম্পানিকে রেস্টুরেন্ট করার অনুমতিও দিয়েছেন তিনি। একটা তো মাস্ট বি ক্যান্টিনের প্রয়োজন, কারণ হচ্ছে যারা সকাল থেকে শুট করে তাদের কষ্ট হয়ে যায় এক প্রকার। নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে যদি ক্যামেরার বিষয় আছে, এগুলো দিয়ে যদি করা যায় তাহলে হয়তো আমাদের বিটিভির মানটা আরো বাড়বে। বিশ্লেষকরা বলছেন, হাসান মাহমুদের এই বেপরোয়া আচরণে শুধু সরকারি অর্থের হরিলুটি নয়, জাতীয়ভাবে চট্টগ্রামের কৃষ্টি কালচার তুলে ধরার যে উদ্দেশ্য ছিল তাও ব্যাহত হয়েছে মারাত্মকভাবে। মানসম্মত অনুষ্ঠান প্রচারের জন্য যে সমস্ত বিষয়গুলো দরকার ছিল, সরঞ্জামগুলো দরকার ছিল, সেদিকে কখনো নজর দেওয়া হয়নি। শুধু লুটপাট, অনিয়ম এবং কিভাবে ওখান থেকে টাকা বের করা যায়, কিভাবে আর্থিক সুবিধা লাভ করা যায়, কিভাবে ব্যক্তিগতভাবে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কাটিয়ে হাসান মাহমুদ এবং এখানকার দলীয় নেতারা অযোগ্য লোকদেরকে ওখানে পুনর্বাসন করা যায়, ওটা মূলত একটা অযোগ্য লোকদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হয়েছে। বিটিভির পক্ষ থেকে ক্যামেরার সামনে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও হাসান মাহমুদের সুপারিশে অবৈধভাবে নিয়োগ পাওয়া অযোগ্য কর্মকর্তা কর্মচারীদের চুক্তি বাতিল ও ক্যাফেটেরিয়াটি বন্ধে কাজ চলছে বলে জানানো হয়েছে। সোহাগ কুমার বিশ্বাস, এসএ টিভি, চট্টগ্রাম।